যে প্রসূতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর শেষ করে ফেলেছে তার স্বামীর যে কান্না, এ চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হয়ে যাবে, তার সরকার ধ্বংস হয়ে যাবে। যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা নেই। মমতাকে এমন বিষ অভিশাপ দিলেন তারই দলের এক প্রাক্তন নেতা। কি ভয়ঙ্কর অভিশাপ একবার ভাবুন। তিনি অভিশাপ দিয়ে বলছেন যে চোখের জলে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সব ধ্বংস হয়ে যাবে। মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটে যাওয়া স্যালাইন কাণ্ডের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতন তীব্র সমালোচনায় সরব হয়েছে বিরোধী শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রায়শই এই নিয়ে কটাক্ষ করতে শোনা গিয়েছে। তিনি দাবি করছেন যে এই ঘটনায় একমাত্র দায়ী তৃণমূল সরকার এবং তিনি অভিযোগ করছেন যে ওই প্রসূতির সাধারণ কোনো মৃত্যু হয়নি, তাকে নাকি শেষ করে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী জানান এটি ক্ষমার অযোগ্য অপরাধ। সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলছেন যে প্রসূতির মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। এই কেস ইডির নেওয়া উচিত। যে প্রসূতিকে মমতা ব্যানার্জির দফতর শেষ করে ফেলেছে তার স্বামীর যে কান্না, সেই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হয়ে যাবে, তার সরকার ধ্বংস হয়ে যাবে। যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা নেই। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আমরা আরজি করে প্রকিউরমেন্টের যে দুর্নীতি, ডাক্তার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে অ্যাডভোকেট তরুণ জ্যোতি তেওয়ারির আইনি লড়াইতে যে কেস সিবিআই নিয়েছে, এই বিষয়টাও তার থেকেও অনেক বেশি করাপশানের প্রশ্নে, প্রকিউরমেন্টের প্রশ্নে, এবং এটা ক্ষমার অযোগ্য হয়েছে। আমি সেদিনও ডিমান্ড করেছিলাম অ্যাজ এ লিডার অফ অপোজিশন। আজকে আমার দুই কলিগ এমএলএকে সামনে রেখে আমি আবার ডিমান্ড করছি যে এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত, এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত, এবং জনস্বার্থের মামলার শুনানির জন্য বাংলার মানুষ অপেক্ষা করে থাকবে। কলকাতা হাইকোর্ট অভয়াকাণ্ড বলুন, অনেকগুলো ঘটনায় বলুন, তারা ত্রাতার ভূমিকা পালন করেছে। গরিব মানুষ হসপিটালে যান। আজকে যে প্রসূতিটি মারা হয়েছে না, মেরে ফেলেছে মমতা ব্যানার্জির দপ্তর, তার দুটো বাচ্চাকে নিয়ে তার স্বামীর যে কান্না, এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে, তার সরকার ধ্বংস হবে। এবং যেভাবে যে অন্যায় আপনারা করেছেন, এই অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই। একই সঙ্গে বাংলাদেশকে তোপ দেগে বিরোধী দলনেতা বলছেন যে ওরা একটু চুলকাচ্ছে, কিন্তু ভারত যখন হিট করবে বুঝতে পারবে। ভারত কোনো মশা মাছিকে হিট করে না। 1960-70 সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক নিয়ে এখন আর যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। ভারতের কাছে রয়েছে উন্নত প্রযুক্তির ড্রোন, যেটা কলকাতা থেকে ওখানে একদম ভালো উত্তর দেওয়া যায়। কি বলছেন তিনি, শুনুন। এগুলো একটু ওরা চুলকাচ্ছে, কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে। ভারত যখন হিট করবে বুঝতে পারবে। ভারত সাধারণত কোনো মশা মাছিকে হিট করে। এবং আমি গতকালও বলেছি, আমি বিবেকানন্দের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি, বাবুঘাটে দাঁড়িয়ে গঙ্গাসাগর যাত্রীদের রওনা করার সময় বলেছি, আজও বলছি, ওই 60-70 সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে, যেটা কলকাতা থেকেই ওখানে আপনার ভালো উত্তর দেয়। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে বিএসএফকে কাঁটাতার দিতে দেওয়া যাবে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে কাঁটাতার দেওয়ার কাজ চলছে, তো জোর কদমে কাঁটাতার দেওয়ার কাজ চলছে, জোর কদমে চলছে। ভারতবর্ষ কাজ করছে আন্তর্জাতিক নিয়ম মেনে কাজ। আপনি গতকাল জ্যামার নেই রাজ্যের জেলগুলোতে বলছিলেন, রাজ্য সরকার স্থির করেছে অত্যাধুনিক জ্যামার বসানো হবে যাতে 5G 4G ফোন
আটকানো যায়? এই মুহূর্তে যা জামাত রয়েছে তা দিয়ে 2G ফোন আটকানো যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চ্যাটার্জির সঙ্গে মোবাইলে কথা বলে। আমি আগের কথাগুলো বলবো না, সম্প্রতির কথা বলবো। এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান, যেদিন চান খাসির মাংস খান। গত অষ্টমীতে লুচি ছোলার ডাল খেয়েছে। স্বাভাবিকভাবে আপনি কাদের হাতে আছেন? আমি তো বারবারই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো পশ্চিমবাংলার বাইরে এই মামলাগুলো নিয়ে যাওয়া উচিত। তারা তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছেন, কনভিকশন করাতে চান, তাদেরকে আমি অনুরোধ করব এই মামলাগুলো সুপ্রিম কোর্টে গিয়ে বলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান। আপনি রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কি সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে আসুন। একদিকে তিনি যেরকম বাংলাদেশ প্রসঙ্গ তুলে আনলেন, তিনি পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করলেন, অন্যদিকে তিনি কিন্তু এই স্যালাইন কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করলেন। তার পরিষ্কার কথা যে প্রসূতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর শেষ করে ফেলেছে, তার স্বামীর যে চোখের জল, সেই চোখের জলই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে শেষ করে দেবে। তৃণমূল সরকার ধ্বংস হবে। তিনি পরিষ্কার বলছেন যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা নেই। এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটে যাওয়া স্যালাইন কাণ্ডের ঘটনায় শুভেন্দু অধিকারী তিনি সোচ্চার হয়েছেন। তিনি দাবি করছেন যে এই ঘটনায় একমাত্র দায়ী তৃণমূল সরকার। তার আরও অভিযোগ যে ওই প্রসূতির কোনো সাধারণ মৃত্যু হয়নি, তাকে নাকি শেষ করে দেওয়া হয়েছে। শুভেন্দু জানান যেটা ক্ষমার অযোগ্য অপরাধ। সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই বক্তব্যই তিনি রেখেছেন। তিনি পরিষ্কার বলছেন যে প্রসূতির মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। এই কেস ইডির হাতে যাওয়া উচিত, ইডি এর তদন্ত করুক, সেই দাবিও করছেন তিনি। যে প্রসূতিকে মমতা ব্যানার্জির দপ্তর শেষ করে ফেলেছে, তার স্বামীর যে কান্না, সেই চোখের জলে নাকি তার সরকার ধ্বংস হবে, তার দল ধ্বংস হবে। অন্যায়ের কোনো ক্ষমা নেই। একই সঙ্গে তিনি বাংলাদেশকেও তোপ দাগছেন, তোপ দেখে বলছেন যে ওরা একটু চুলকাচ্ছে, কিন্তু ভারত যখন হিট করবে তখন ওরা বুঝতে পারবে। ভারত কোনো মশা মাছিকে হিট করে না। তিনি আরও বলছেন যে 1960-70-এর যে ট্যাঙ্ক রয়েছে না, সেই ভাঙা পুরনো ট্যাঙ্ক দিয়ে এখন আর যুদ্ধ হয় না, যুদ্ধে বন্দুক লাগে না। ভারতের কাছে উন্নত প্রযুক্তির ড্রোন রয়েছে, যেটা ওড়ালে ওদেরকে আর কেউ দেখতে পারবে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা লাইভ স্ট্রিমিং এর দিকেও।